এই তো কদিন আগের কথা, ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজে মুস্তাফিজ উইকেট নিতে পেরেছিলেন মাত্র দুটো, এবং সেই 3 ম্যাচে মুস্তাফিজ রান দিয়েছিলেন 131 এবং তার ইকোনমি রেট ছিল 10.91। এতটাই এক্সপেন্সিভ ছিলেন মুস্তাফিজুর রহমান। সেই মুস্তাফিজুর রহমান বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত দুর্দান্ত বোলিং করলেন এবং তিনটা উইকেট তিনি নিয়েছেন 4 ওভার বল করে মাত্র 17 রান দিয়ে, এবং তার ইকোনমি রেট হচ্ছে 4.25 এবং 3টা উইকেটই ছিল আসলে খুবই 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 ভাইটাল। প্রথমত কামিন্ডো মেন্ডিসকে তিনি ফেরালেন 4 রানে, এরপর তিনি পাথুম নিশাঙ্কাকে 47 রানে আউট করলেন এবং সবশেষে তিনি আউট করলেন মাহিশ থিকসানাকে। অ্যামেজিং বল করলেন। এখন আমরা কি বলতে পারি যে মুস্তাফিজুর ইজ ব্যাক? কারণ মুস্তাফিজ কখনো কখনো দারুণ বল করার পর আবারও অধারাবাহিক হয়ে যান, ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যায়। কিন্তু আইপিএল খেলে আসার পর থেকে মুস্তাফিজ ধারাবাহিকভাবেই উইকেট নিয়ে চলেছেন। আইপিএলে মুস্তাফিজ চেন্নাই সুপার কিংসের হয়ে 9 ম্যাচে 14টা উইকেট নিয়েছেন, দুর্দান্ত বল করছিলেন, কিন্তু তারপর তাকে আইপিএল থেকে দেশে ফিরিয়ে আনা হয় জিম্বাবুয়ের বিপক্ষে খেলার জন্য। সে কারণে শেষ দিকের ম্যাচগুলো তিনি আসলে মিস করেছেন। তো এরপর আইপিএল খেলে আসার পর মুস্তাফিজের বোলিং পারফরমেন্স নিয়ে যদি আমরা আলোচনা আসলে করি, সেখানে কিন্তু মুস্তাফিজ দারুণ বল করে চলেছেন। তার আগে আপনাদেরকে একটু জানাতে চাই মুস্তাফিজের টি-20 যে পারফরমেন্স, এবং সেটা যদি একটু বছর ধরে আমি আপনাদেরকে জানাই যে টি-20তে মুস্তাফিজ এই বছর এবং গত বছর কেমন পারফর্ম করেছেন। এবছর 9 ম্যাচ খেলে 18 উইকেট মুস্তাফিজ নিয়েছেন। 9 ম্যাচ খেলে 18 উইকেট। 2023-এ মুস্তাফিজ টি-20 ম্যাচ খেলেছেন 10টা, উইকেট নিয়েছেন 8টা, 10 ম্যাচে 8 উইকেট। আর এবছর 9 ম্যাচে 18 উইকেট। উইকেটের যদি হিসেব করি 2021-এ তিনি 28 উইকেট নিয়েছিলেন, যেটা তার ক্যারিয়ার বেস্ট, এবং 2018-তে 21 উইকেট নিয়েছিলেন, 21-এ নিয়েছিলেন 28 উইকেট। তো সেই জায়গাটাতে এবছর আমার মনে হয় যে তিনি তার প্রিভিয়াস যে রেকর্ডগুলো ছিল সেই রেকর্ডগুলো তিনি আসলে পার করে ফেলবেন বলে মনে হচ্ছে। তো এই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের এই ম্যাচে 3 উইকেট তো তিনি নিয়েছেনই, কিন্তু তার আগে 6 উইকেট তিনি নিয়েছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে, যেটা টি-20তে ডেফিনেটলি তার ক্যারিয়ার বেস্ট তো বটেই, এবং বাংলাদেশের পক্ষেও এটা সেরা বোলিং এর রেকর্ড। এবং তার আগে একটা ম্যাচে 2 উইকেট, প্রথম টি-20তেও 2 উইকেট, অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচে টি-20তে তিনি উইকেট নিয়েছেন 10টা। এরপর তিনি নিলেন শ্রীলঙ্কার বিপক্ষে 3 উইকেট, অর্থাৎ 4 ম্যাচে তার উইকেটের সংখ্যা হচ্ছে 13। সো আইপিএল খেলে আসার পর মুস্তাফিজ আসলে ধারাবাহিকভাবেই ভালো বল করে চলেছেন, এবং এবারের টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পারফরমেন্স অনেকাংশে নির্ভর করছে যে কজনের ওপর, তার ভিতরে মুস্তাফিজ একজন। এবং আশা করা যায় যে সাউথ আফ্রিকার বিপক্ষে নিউ ইয়র্কের উইকেটেও মুস্তাফিজ দারুণ বল করবেন। তো অনেক ক্ষেত্রেই আমরা আসলে দেখি যে আইপিএলে প্লেয়ার ছাড়তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একরকমের অনীহা কাজ করে, কিন্তু প্লেয়াররা আইপিএলে গেলে সেখানে গিয়ে শেখে, এটা আসলে বাস্তবতা, এবং সেটাই আমরা দেখছি এবছর মুস্তাফিজের পারফরমেন্সে আইপিএল এর পরবর্তী সময়ে। এবার আপনাদের জানিয়ে রাখতে চাই যে ঘরকে কঠিন আবহাওয়া ও তীব্র গরম থেকে সুরক্ষা দিতে নিয়ে আসুন এশিয়ার 1 নম্বর নিপ্পন পেইন্ট, ট্রাস্টেড জাপানিজ ব্র্যান্ড। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।